আমরা আমাদের ভারতবর্ষের সংবিধান ৭৫ বছর উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নিয়েছেন এই সংবিধান সম্পর্কে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে তাদের মৌলিক চাহিদাগুলি সম্পর্কে এবং এই সংবিধান সম্পর্কে তুলে ধরার জন্য আমরা সংবিধান গৌরব অভিযান আমরা শুরুয়াত করেছি। এবং আপনারা দেখেছেন যে গত 10 তারিখে আমরা স্টেট লেভেলে একটা ওয়ার্কশপ করেছি। আমাদের একটা টিম গঠিত হয়েছে, মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়ের নেতৃত্বে একটা টিম তৈরি করা হয়েছে এবং সারা ত্রিপুরা রাজ্যে আমরা এই সংবিধান গৌরব দিবসটাকে, সংবিধানের কি কি রয়েছে, রূপরেখা রয়েছে, সেটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অভিযানের আমরা শুরুয়াত করেছি। আপনারা জানেন যে আজকে আমরা দেখছি যে কমিউনিস্টরা এই রাজ্যেও সংবিধানকে নিয়ে এবং বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে তারা মিছিল করছেন, কনভেনশন করছেন এবং কংগ্রেসও দেখছি মিছিল করছেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন। আমার একটাই প্রশ্ন যে বিভ্রান্তিমূলক কর্মসূচিগুলি বন্ধ রাখো, কারণ এই কমিউনিস্টরা যখন ভীমরাও আম্বেদকর যখন সেন্ট্রাল বোম্বেতে যখন উনি নির্বাচনে লড়াই করেছিলেন, তো সেখানে কমিউনিস্টরা তার বিরোধিতা করেছিলেন এবং তাদের নেতা শ্রীপদ ডাঙ্গে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে বাবা সাহেব আম্বেদকরকে কোনো মতেই জেতানো যাবে না, প্রয়োজনে ওনাকে ভোট না দিয়ে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দাও। এবং এই কংগ্রেসীরা, জওহরলাল নেহেরু হোক, ইন্দিরা গান্ধী হোক, রাজীব গান্ধী হোক, বাবা সাহেব আম্বেদকরকে কোনো সময় মূল্যায়ন করেনি। তারা ভারতরত্ন পর্যন্ত দেয়নি এবং সংসদে উনাকে নির্বাচিত হয়ে আসুক, সেটা কোনো সময় জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী তারা কোনো সময় চায়নি। এবং যতবার উনি নির্বাচনে লড়াই করেছেন, দুইবার নির্বাচনে লড়াই করেছেন, এই কংগ্রেসীরা তাদেরকে উনাকে পরাস্ত করেছেন, অপমান করেছেন। তাই তাদের অধিকার নেই এই বাবা সাহেব আম্বেদকর এবং সংবিধান নিয়ে তারা কোনো মিটিং মিছিল করা। বারবার অপমানিত করেছে, এই সংবিধানকে বারবার অবমাননা করেছেন। আজকে 370 ধারা, 35A, এই সমস্ত জিনিস তারা ঢুকিয়ে ভারতবর্ষকে বিখণ্ড করার একটা প্রয়াস করেছিল। মোদিজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর এই 370 ধারা, 35A সেগুলি বিলুপ্তি ঘটিয়ে প্রমাণ করেছে যে সংবিধানের প্রকৃত যদি সম্মাননা করে থাকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, মোদিজির সরকার। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সিদ্ধান্ত নিয়েছেন যে বাবা সাহেব আম্বেদকরের যে পঞ্চ তীর্থ, যেখানে উনার জন্মভূমি, কর্মভূমি, সমস্ত এই 5টা ভূমিকে তীর্থ হিসাবে ঘোষণা করেছেন এবং ওনার স্মৃতিসৌধ বানানোরও পরিকল্পনা করেছেন। তো প্রকৃত যদি সংবিধানের উপর এবং সংবিধানকে সম্মাননা এবং বাবা সাহেব আম্বেদকরকে যদি প্রকৃত সম্মাননা হয়ে থাকে, মোদিজির নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার সেটা করছে।